নমস্কার বন্ধুরা, আমাদের নির্মলা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি দেরি না করে আজকের রান্না শুরু করা যাক। তো আজকের রেসিপির নাম গন্ধরাজ চিকেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমরা এখানে 1.5 কিলো মতো চিকেন নিয়ে ভালো করে ধুয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা। এছাড়াও দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস আর 2 চামচ গোলমরিচের গুঁড়ো। এছাড়াও 1 কাপ টক দই, সাদা তেল আর গন্ধরাজ লেবুর সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দেব। আমাদের খেয়াল রাখতে হবে যাতে লেবুর সাদা অংশটা না পড়ে, তা না হলে চিকেনটা কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সব কিছু ভালো করে মিক্স করে প্রায় 30 থেকে 40 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এরপর একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপর ওর মধ্যে এলাইচি, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেব। এরপর ফোড়ন হয়ে এলে তার মধ্যে প্রায় 3 থেকে 4টে পেঁয়াজ কুচানো দিয়ে 1 চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। কিছুটা মজে এলে তার মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। এরপর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। আরও একটু নুন দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট মতো ঢেকে দেব। তারপর চিকেনটা হয়ে এলে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো আর স্লাইস করে রাখা লেবু আর লেবুর পাতা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপর নামিয়ে নিলেই তৈরি আমাদের গন্ধরাজ চিকেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের প্রিয় রেসিপির সম্বন্ধে জানাবেন। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন এক খাবারের রেসিপির সাথে।